বলেন স্যার? এতদিন কই ছিলা? এই 2 দিনে নজর পড়লো আমার। স্যার, আপনাকে সময় দেওয়ার জন্যই তো আমি আছি। ইস, আমি কি বউ নিয়ে সংসার করি? আমার বাড়ি কাজে মেয়ে আমার বউ থেকে সুন্দর, কিন্তু পরি। কি যে বলেন স্যার? এতদিন কই ছিলা? এই 2 দিনে নজর পড়লো আমার। মাথা নষ্ট পুরা। এই শোনো না, আমার একটু টাইম দাও না। স্যার, আপনাকে সময় দেওয়ার জন্যই তো আমি আছি। সত্যি পাইলে তো পুরো একদম অনেক ভালো। আমার বউরে কিন্তু বলবা না। কি বলেন স্যার? ম্যাডাম কখনো জানবো না। আর আমি কি আমার চাকরিটা আরামো নাকি ম্যাডাম রে কয়ে? কি যে বলেন স্যার? কাক পক্ষেও ঠিক পারবো না। তুমি বেতন যা পাও যা বল দিব আমি। সত্যি কইতাছেন স্যার? আমাকে খুশি করে দাও। ও মেবি নাই, চল। আবির, দেখছো কেমন কাজের মহিলা রাখো? আমার সাথে যাতা করে। ও কি কাজের মহিলা রেখেছে তাই না? কি কাজের মহিলাটা রেখেছে শুনি? এই যে আমার সাথে কি করলো, তুমি ওর জন্য আমাকে মারলা। লজ্জা করলো না এই কথাটা বলতে? শোনো, ও কোনো কাজের মহিলা না, কে? ও আমার বান্ধবী। মানে কি বলতে চাও তুমি? ও আমি কি বলছি শুনতে চাও? তাহলে শোনো। আচ্ছা নিতু, তোকে কিছু কথা বলা খুব দরকার, যেগুলো না বললেই নয়। আর আমি যদি আজকে না বলি তাহলে তোর অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা তুই কি বলতে চাচ্ছিস বলতো? আসলে তুই কিছু মনে করিস না, জানি তোর অনেক খারাপ লাগবে, কিন্তু কথাগুলো বলা খুবই দরকার। আরে আমি কি মনে করব তুই বল। আমি কিছুদিন থেকে লক্ষ্য করতেছি তোর হাজবেন্ড আমার কাজের বুয়ার দিকে কুদৃষ্টিতে তাকায়। না না, এইসব তুই কি বলছিস? আমার হাজবেন্ড এরকম হতেই পারে না, ও তো অনেক ভালো। আচ্ছা বন্ধু, তুই একটা জিনিস ভাব, আমি কি তোর কখনো খারাপ চাইছি? না তাও না। তাহলে জিনিসটা তুই একটু ট্রাই করে দেখলে তো সমস্যা নাই। ঠিক আছে, কিন্তু আমরা কি করতে পারি? আচ্ছা শোন, আমার মাথায় একটা আইডিয়া আছে দোস্ত। কি? তুই যদি কিছু মনে না করিস তাহলে আমি বলবো। বল। আচ্ছা ঠিক আছে, ও যেন বুঝতে না পারে যে আমরা এটা করব। তুই কোনো চিন্তাই করিস না, ঠিক আছে? তুই স্বাভাবিক থাকিস বাসায় ও গিয়ে। কিছু বুঝতে পারবে না। আচ্ছা দোস্ত, তুই তাহলে থাক, আসি। আমি যাই। আশা করি বুঝতে পেরেছো। তোমাকে ও এতদিন ধরে পরীক্ষা করছিল। ও করছিল না ঠিক, আমি করাচ্ছিলাম। কারণ ও তোমার সম্পর্কে আমাকে অনেক আগেই বলেছিল যে তোমার চরিত্র কতটা নোংরা, কিন্তু আমি বিশ্বাস করিনি। আজকে তো হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। মিথিলা, তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই যদি না থাকতিস এই জানোয়ারটার সাথে আমার সারা জীবন সংসার করতে হতো। প্লিজ, আমার ভুল হয়ে গেছে। শাট আপ! তোমার সাথে আর আমি এক মুহূর্তও থাকবো না। তুমি তোমার ডিভোর্স লেটারটা পেয়ে যাবে। ভালো থেকো। শুনো, নিতু, নিতু কথা শোনো। নিতু, আমি না ভুল করে কথা শোনো প্লিজ, একটু সুযোগ দাও আমাকে। দেখো, আমি তোমার কোনো কথাই শুনতে চাইতেছি না। আমি তোমার সাথে থাকবো না। ছাড়ো, আমি চলে যাব। না, আমি তোকে ছাড়বো না। আমার কথা বলা একটু সুযোগ দাও প্লিজ। আমি না ভুল করে ফেলেছি। আমি কিভাবে কি করলাম আমি কিচ্ছু বুঝতেছি না। আমাকে ক্ষমা করে দাও না প্লিজ।
আপু আমাকে মাফ করে দেন, আমি কিচ্ছু বুঝতেছিলাম না, আমার মাথা ঠিক ছিল না। প্লিজ এবার মতো ক্ষমা করে দাও না আমাকে। মিতু, শোন না, ওকে একবার ক্ষমা করে দেখ, ভালো তো হইতে পারে। প্লিজ, আমি বলতেছি ক্ষমা করে দে। আচ্ছা ঠিক আছে, আমার বান্ধবী যেহেতু বলেছে, আমি তোমাকে শেষ একটা সুযোগ দিচ্ছি। কিন্তু আবির, একটা কথা মনে রেখো, সংসার মানুষ সুখের জন্য করে, এইসবের জন্য না। যে তুমি 12 দিকে নজর দিবা, 12 জনের সাথে থাকবা, এইসব কিন্তু ঠিক না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা থাক। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবো না। চলো বাসায় চলো। চলো। আমি কিভাবে থাকবো বলো?